রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সাবুদানা শরবত। একে তো পবিত্র রমজান মাস চলছে, তার উপর থেকে তপ্ত গরম। তো চলুন রেসিপিটি আমরা দেখে নিই, আগে শুরু করি। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আর সাবুদানাকে আমি ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আগের নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে একবার বয়েল করেছিলাম, যেহেতু আমার আগেই দুধটি দিয়ে দেয় সকালবেলায়, তো আবার আমি একটু বয়েল করে নেব দুধটিকে। আর বয়েল করে একটু করে এবার ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। এই বয়েলের সময়ই আমি চিনিটি দিয়ে দিব। আপনাদের যেমন পরিমাণ চিনি মিষ্টি দরকার সেই পরিমাণ মিষ্টি দিয়ে দিবেন। আর একটু আমি ফুড কালার ইউজ করছি, দেখুন একটু ইয়েলো ইয়েলো ভাব আসবে। আমি এখানে আপনারা রুয়াবজাও দিতে পারেন, যখন দুধটি ঠান্ডা হয়ে যাবে তখন রুয়াবজা মিক্সড করবেন। আর যেহেতু আমি ফুড কালার ইউজ করছি সেই জন্য আমি দুধটি বয়েল করার সময়ই এটা দিয়ে ফুড কালারটা ইউজ করলাম। তো দেখুন ইয়েলো ইয়েলো কি সুন্দর একটু ইয়েলো ইয়েলো ভাব হচ্ছে। আর আমার মেয়েকে না এইটা কালারটাই বেশি পছন্দ, তাই আমি এই কালারটাই ব্যবহার করি। সাবুদানা আমার এখানে সাবুদানাটিকে আমি বয়েল করে নেবো। আধ ঘন্টা ভেজার পর ভালো করে ওয়াশ করে নিয়ে একটু গরম করে নেব। যখন আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে সাবুদানাগুলো, দেখুন ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। পুরো মনে হবে একদম হীরার দানা, হীরা যেমন ঝলঝল করে ওই রকম একদম হয়ে যাবে। আর আমি একটু ছোটো সাবুদানা ইউজ করেছি, আপনারা বড় সাবুদানাও ইউজ করতে পারেন, খুব সুন্দর লাগে। এবার যখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন আমি এটিকে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখুন এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধও ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর কালারটাও হয়েছে দুধ। এবার আমি সাবুদানাকে মিক্সড করে দিলাম। গরমেও আপনারা এর সাথে একটু আইসও ব্যবহার করতে পারেন। আইস ব্যবহার করলে কি দুধটি পাতলা হয়ে যাবে। আর আপনারা এটি যদি ফ্রিজে রেখে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ফ্রিজে রেখে তারপরে আধ ঘন্টা পরেও বের করে খেতে পারেন। খুব সুন্দর গরমকালে একটা হেলদি ফুড, একটা হেলদি শরবত, তারপরে আবার গরমকালেও খুব ভালো। আর ইফতারে তো আরও সুন্দর লাগে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের রমজান মাস ভালো কাটুক, গরমে একটু সাবধান থাকবেন। আর ঈদ আগাম শুভেচ্ছা, অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।